রাজা কৃষ্ণচন্দ্রর কাছে গোপাল কাজ করত। একদিন রাজা ভাবলো গোপালকে আজকে আমি বোকা বানাবো। তখন রাজা একটা মনে মনে বুদ্ধি আঁটল। ও গোপাল, তুমি এসে গেছো? এখনই তোমার কথা ভাবছিলাম। কেন রাজামশাই? বললো, জানো গোপাল, আজকে তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। তাই রাজামশাই, আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন? তা কী স্বপ্ন দেখলেন? জানো গোপাল, দেখলাম তুমি আর আমি অনেক দূরে ঘুরতে গেছি। মাঝ রাস্তায় আলের উপর দিয়ে যাচ্ছি। আলের দুপাশে দুটো পুকুর রয়েছে। একটা হচ্ছে গুয়ের পুকুর আর একটা হচ্ছে ক্ষীরের পুকুর। হঠাৎ দেখছি যে পা পিছলে তুমি গুয়ের পুকুরে পড়ে গেলে। তারপর কি হলো রাজামশাই? হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। তাই রাজামশাই, যা, গোপাল ভাবলো এটা তো আমাকে বোকা বানালো রাজামশাই। গোপাল বুদ্ধি করে বলল, রাজামশাই, এই স্বপ্নটা তো আমিও দেখছিলাম। তাই গোপাল, তা তুমি কি দেখলে? বললো, আমি আর আপনি ঘুরতে যাচ্ছি, দুপাশে দুটো পুকুর, একটা গুয়ের পুকুর একটা ক্ষীরের পুকুর। হঠাৎ আমি গুয়ের পুকুরে পড়ে গেলাম। এই বলতে বলতে আমি দেখলাম আপনি পুরো ক্ষীরের পুকুরে পড়ে গেলেন। তারপর কি হলো গোপাল? তারপর কি হলো? বললো, আপনি আমার হাত ধরে তুললেন, আমি আপনাকে হাত ধরে তুললাম, দুজন হাত ধরাধরি করে পাড়ে উঠে পড়লাম। তারপর কি হলো? তারপর দেখছি যে আপনি আমার গা চেটে পরিষ্কার করে দিচ্ছেন, আমি আপনার গা চেটে পরিষ্কার করে দিচ্ছি। গোপাল বলল, তার মানে গোপাল রাজামশাইকে বলতে চাইলো আপনি গু খাচ্ছেন, আমি ক্ষীর খাচ্ছি। রাজামশাই বুঝতে পারলো গোপাল খুব বুদ্ধি খাটিয়ে কথাটা বলেছে। ঠিক আছে, রাজামশাই বুঝলো, গোপাল, আজকে আমি তোমার কাছে হেরে গেলাম, তোমার খুব বুদ্ধি।